আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। 20শে জুলাই অর্থাৎ আজকে আমাদের এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট প্রকাশের কথা ছিল, কিন্তু শিক্ষা বোর্ড রেজাল্ট রেডি করতে পারেনি, যার কারণে রেজাল্ট প্রকাশের এই ডেটটাকে তারা পিছিয়ে দিয়েছে। এখন আমাদের এসএসসি 26 ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থী টেনশনে আছে। তাদের প্রশ্ন, তাহলে এই রেজাল্টটা রেডি করতে কতদিন সময় লাগবে বা এই রেজাল্টটা প্রকাশ পাবে কবে? শিক্ষা বোর্ড ইতিমধ্যে কিন্তু সেই বিষয়টাও জানিয়ে দিয়েছে যে এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে আর কয়দিন সময় লাগবে বা রেডি করতে কয়দিন সময় লাগবে, টোটাল বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে। আমার মনে হয় আজকের ভিডিওটা দেখার পর তোমরা এতটুকু ধারণা হয়ে যাবে যে তোমাদের যে রেজাল্টটা রেডি করা, যে অসম্পূর্ণ কাজটা আছে, এটা সম্পন্ন করতে কয়দিন সময় লাগবে এবং কয়দিন পরে তোমরা তোমাদের রেজাল্টটা হাতে পাচ্ছ। এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখতে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে সার্চ দিবে এসএসসি রেজাল্ট 2026। সার্চ দেওয়ার সাথে সবার উপরে এক নম্বরে যে অ্যাপসটা আসছে এই অ্যাপসটাকে ডাউনলোড করবে, কারণ কি এখান থেকেই তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী সবার আগে রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। এই অ্যাপসের লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। আমি যদি ডেইলি ক্যাম্পাসের নিউজটা একটু তোমাদেরকে দেখাই, ডেইলি ক্যাম্পাসে যে বিষয়টা তারা শিক্ষা বোর্ড বলেছে যে আমাদের রেজাল্ট রেডি করতে আরো 5 দিন সময় লাগবে, যার একদিন অলরেডি কেটে গেছে, আর 4 দিন সময় লাগবে। এই 4 দিন পরে শিক্ষা বোর্ড যখন চাইবে তখন তারা রেজাল্ট প্রকাশ করতে পারবে। একটু স্ক্রিনের দিকে খেয়াল করে দেখো, এসএসসির ফল প্রস্তুত হতে লাগবে আরো 5 দিন। প্রকাশ কবে? এটা হচ্ছে 19শে জুলাই রাত্রের দিকে নিউজটা প্রকাশ পেয়েছিল। তো 19শে জুলাই তারা যে বিষয়টা বলেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রস্তুত হতে আরো 4 থেকে 5 দিন সময় লাগবে। আজকে থেকে হিসাব করলে আর 4 দিন সময় লাগবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় যখন চাইবে তখনই ফলাফল প্রকাশ করা হবে। রবিবার 19শে জুলাই দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি, ঢাকা মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। ঢাকা বোর্ড চেয়ারম্যান বলেন, এইচএসসি পরীক্ষার কারণে এবার ফল প্রস্তুত করতে কিছুটা সময় বেশি লাগছে, তবে দ্রুত ফল প্রস্তুতির কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফল প্রস্তুত হওয়ার পর আমরা মন্ত্রণালয়কে বিষয়টা অবহিত করব। এরপর মন্ত্রণালয় যেদিন চাইবে সেদিনই এসএসসি 26 পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করা হবে। অর্থাৎ 4 দিন তোমাকে আরো অপেক্ষা করতে হবে রেজাল্টের জন্য, কারণ কি শিক্ষা বোর্ডের রেজাল্ট এখনো রেডি হয়নি। 4 দিন রাখবে রেডি হতে, এবং এই অপেক্ষার মাঝে তোমাদের টেনশনটা যে কি পরিমাণ হবে সেটা মনে হয় আমি কিছুটা আন্দাজ করতে পারছি। আমি জাস্ট একটা কথাই বলবো, রেজাল্ট যেটা হওয়ার হবে, জাস্ট আল্লাহর কাছে দোয়া করো যেন ভালো একটা রেজাল্ট করতে পারো। এই বিষয়গুলো নিয়ে অতিরিক্ত টেনশন করার কোনো কারণ নাই যে রেজাল্ট খারাপ হলে এটা হবে সেটা হবে না, একদমই না। একটা বোর্ড পরীক্ষার রেজাল্ট তোমার লাইফের সব কিছু নির্ধারণ করতে পারবে না। তুমি যদি চাও আবার রিটেক দিতে পারবে, অথবা তুমি চাইলে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে। অনেক প্রসেস তোমার সামনে আছে। সেক্ষেত্রে এসএসসি 26 পরীক্ষার রেজাল্টে যেমন রেজাল্টই আসুক না কেন, একেবারে ভেঙে পড়া যাবে না। পরবর্তীতে করণীয় কি সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অবশ্যই আমরা গাইডলাইন দিব তোমাদেরকে, কিভাবে কি করতে হবে তার এভরিথিং আমরা জানাবো। তারপরেও তোমাকে একটু রিল্যাক্স থাকতে হবে, অর্থাৎ বেশি উত্তেজিত হওয়া যাবে না যে রেজাল্ট খারাপ হয়েছে তার মানে আমার সব শেষ হয়ে গেছে, না, একদমই না। এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট নিয়ে আমরা সবাই টেনশনে আছি, কিন্তু এই টেনশনটা যেন অতিরিক্ত না হয়। এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ বিগত বছরের পাশের থেকে এই বছরের পাশের হারটা তুলনামূলক একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে। এ প্লাসের হারটাও বাড়বে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই রেজাল্ট নিয়ে আপাতত তোমাকে টেনশন করতে হবে। যদি ভালো পরীক্ষা দিয়ে আসো, ইনশাল্লাহ অবশ্যই তুমি একটা বেস্ট রেজাল্ট করে তোমার ফ্যামিলির মুখটা উজ্জ্বল করতে পারবে। সেক্ষেত্রে এইগুলো নিয়ে টেনশন করবে না, জাস্ট দোয়া করো যেন ভালো একটা রেজাল্ট করতে পারো, এবং আমার পক্ষ থেকে তো অবশ্যই দোয়া থাকবে। আমি চাই প্রত্যেকটা শিক্ষার্থী যদি ভালো পরীক্ষা দিয়ে আসে, সে যদি ভালো লিখে আসে, অবশ্যই সে যেন একটা ভালো রেজাল্ট করে। কোনো শিক্ষকের ভুলের কারণে বা কোনো শিক্ষার্থীর ভুলের কারণে কোনো শিক্ষার্থীর রেজাল্টে যেন কোনো ধরনের কোনো ভুল না আসে, যে একজন ছোট বাচ্চাকে দিয়ে কেউ কোনো শিক্ষক খাতা দেখালো বা নিজে না দেখে ফ্যামিলির কোনো মেম্বারকে দিয়ে দেখালো। আপাতত এই বছরে এমনটা হবে না আশা করি। যদি এমনটা না হয় তাহলে প্রতি বছর শিক্ষকদের ভুলের কারণে যে পরিমাণ রেজাল্টে ভুল আসে, আশা করি ওই ভুলটা এই বছরে হবে না। আর যদি এই বছরে ভুলটা না হয়, সেক্ষেত্রে মাস্ট বি ধরে রাখো পাশের হারটা তুলনামূলক এমনিতেই বাড়বে, কারণ শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছি। এবং শিক্ষকদের দ্বারা যে ভুলগুলো হয় সেই ভুলগুলো যদি কমে যায়, সেক্ষেত্রে পাশের হারটা আরো পরিমাণে বেড়ে যাবে, বা আমরা নিখুঁত একটা রেজাল্ট পাবো, যে রেজাল্টে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি ইনশাআল্লাহ থাকবে না। একদমই টেনশন করবে না। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।